আমি বলছি মানে যেটা পর্যটনে ভারতবর্ষের সেরা জায়গা হতে পারতো, আনফর্চুনেটলি সেই জায়গাটা মানে ট্যুরিজমের জায়গায় টেরারিস্টদের একটা স্বর্গ হয়ে গেছে এবং তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তার আগে বামেরা দায়ী। এদের পুরো র্যাকেট যদি না ভাঙে আগামী দিনে আমি বলছি বাংলায় থাকা দুষ্কর হয়ে যাবে। এই যে বড় বড় এই যে সেনা পাঠানো হচ্ছে দিল্লি থেকে, যে আজকে বহু সেনা আসছে এই আসছে, এর কারণ এটাই। হাতমুল পার্টিটা উঠে গেছে, আগামী দিনে পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না। ভাইপো যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে পিসি একাই থাকবে। তখন ওই তৃণমূলটাকে, তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূলের পুলিশ, তৃণমূলের যে অন্যান্য যে ইকোসিস্টেম সেগুলোকে এরা ইউজ করতো, সেই জন্য এদের নিজেদের তৃণমূল বলতো। এখন সিপিএম চেষ্টা করছে এদের ঘাড়ের উপর ভর করে যাওয়া, যে জন্য রোজ এই যাতে মাইক চালানো হয় সেটা নিয়ে কোর্টে যায় দেখবেন সিপিএমের লয়াররা, বা যাতে গরু খাওয়া যায় সেই জন্য সিপিএমের লয়াররা কোর্টে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি আদৌ ওনার নাম কি ভগবান জানে, আমি জানি না মানে কি করে এরকম একটা পিস তৈরি হলো, ভগবান কোথা থেকে পাঠালো একে, এরকম একটা বিট্রেয়ারকে। You're watching News India One. Stay informed. Stay ahead. তাদের জিজ্ঞাসাবাদের পর এই ফজলে রবি তার নাম সামনে আসে, কি বলবেন? মানে এখানে নর্থ বেঙ্গলে যেটা একটা মানে মানে আমি বলছি মানে যেটা পর্যটনে ভারতবর্ষের সেরা জায়গা হতে পারতো, আনফর্চুনেটলি সেই জায়গাটা মানে ট্যুরিজমের জায়গায় টেরারিস্টদের একটা স্বর্গ হয়ে গেছে এবং তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তার আগে বামেরা দায়ী। এদের পুরো র্যাকেট যদি না ভাঙে আগামী দিনে আমি বলছি বাংলায় থাকা দুষ্কর হয়ে যাবে। এই যে বড় বড় এই যে সেনা পাঠানো হচ্ছে দিল্লি থেকে, যে আজকে বহু সেনা আসছে এই আসছে, এর কারণ এটাই। হাতের বাইরে চলে যাচ্ছে, প্রায় হাতের বাইরে, মানে গভর্নমেন্টকে খুব স্ট্রং অ্যাকশন নিতে হবে। খুব ভয়ঙ্কর খবর এটা। এসটিএফ তো আগেও ছিল, মমতা ব্যানার্জির সরকারের সময় এই এসটিএফ সদিচ্ছা ছিল না তখন গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্ট চাইতো যে এই ধরনের মানে বাংলাদেশ হয়ে যাক, আমাদের বেঙ্গলটা বাংলাদেশ হয়ে যাক, এটা চাইতো সরকার। মুসলমানদের মাথায় তুলি এটা চাইতো। আপনি দেখবেন নতুন সরকার আসার পর থেকে ফেস টুপি পরা কমে গেছে। আফগানদের মতো বড় ভাইয়ের কুর্তা, ছোটো ভাইয়ের পাজামা পরা বন্ধ হয়ে গেছে। তো গরু খাওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আপনার। তো অনেক কিছু তো চেঞ্জ হচ্ছে। এগুলো সব মাথায় উঠেছিল মমতা ব্যানার্জির জন্য। পাকিস্তানে ভারতীয় সিম কার্ড পাঠানো, জাল নোট। একটা জিনিস আমি বলি, মানে ওরা কিন্তু নিজেদের বাঙালি বলে না, ওরা নিজেদের মুসলমান বলে। ওরা নিজেরাই নিজেদের মুসলমান বলে, ওরা কখনো বাঙালি বা বিহারি এরকম করে, আমরা যেমন বাঙালি, বিহারি, পাঞ্জাবি বলি, ওরা বলে আমরা মুসলিম। বাংলায় কথা বলে কিন্তু নামটা বাংলায় না। এই দেশটাকে নিজের বলে মনে করে না। তারা মনে করে যে কি কি আজাদিহীন না কি বানাবে, হ্যাঁ, দেশটাকে দখল করবে তারা। তারা লাস্ট মানে 1192 থেকে তাদের স্বপ্ন যে ভারতবর্ষকে মুসলিম কান্ট্রি বানিয়ে দেবে। এখনও পারেনি, দুটো খণ্ড নিয়ে চলে গেছে, নিজেদের মধ্যে মারামারি করছে। পাকিস্তানে তো দেখছেন 10টা না 20টা ভাগ। তো এরাই মারপিট করেই মরবে এরা। আকবর হোসেনের সঙ্গে যোগসূত্র, বাংলাদেশের রংপুরের বাসিন্দা আকবর হোসেনের সঙ্গে প্রদীপ। টুকরে টুকরে গ্যাং যাদবপুরে দেখছেন, প্রেসিডেন্সি দেখছেন, এইখান থেকে ব্রেন ওয়াশ হয়ে চলে গেছে। তাদের বোঝানো হয়েছে যে মানে হিন্দুরা খুব খারাপ, ভারত খুব খারাপ, পাকিস্তান খুব ভালো। তারা তো দেখেনি তাদের বাপ মাকে কী করে পিটিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। যখন ওখান থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন এখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরা এমনভাবে ব্রেন ওয়াশ করেছেন, বা সুনীল গঙ্গোপাধ্যায়, যে বাংলাদেশে কিচ্ছু হয়নি, এমনি আমরা ছেড়ে এসেছি, দেশভাগ হয়েছে লন্ডনের জন্য, দিল্লির জন্য, এখানকার নেতাদের কোনো ব্যাপার ছিল না, মুসলিম লীগের কোনো ঘটনা ছিল না। মানে চূড়ান্ত এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখনও কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিলেন, সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন যে ওখান থেকে দেশ ছাড়তে হয়েছে নাকি লন্ডনের জন্য। অথচ দেশ ছাড়তে হয়েছে, দেশ ভাগ হয়েছে শুধুমাত্র বাঙালি মুসলিমের জন্য, মুসলিম লীগের জন্য, আর কারোর জন্য না। যদি পশ্চিমবঙ্গের মানে অবিভক্ত বাংলায় রাজত্ব না করতো তাহলে এই দেশ ভাগ হতো না। সীমান্ত সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল পার্টিটা উঠে গেছে, আগামী দিনে পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না। ভাইপো যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে পিসি একাই থাকবে। তখন ওই তৃণমূলটাকে, তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূলের পুলিশ, তৃণমূলের যে অন্যান্য যে ইকোসিস্টেম সেগুলোকে এরা ইউজ করতো, সেই জন্য এদের নিজেদের তৃণমূল বলতো। এখন সিপিএম চেষ্টা করছে এদের ঘাড়ের উপর ভর করে যাওয়া, যে জন্য রোজ এই যাতে মাইক চালানো হয় সেটা নিয়ে কোর্টে যায় দেখবেন সিপিএমের লয়াররা, বা যাতে গরু খাওয়া যায় সেই জন্য সিপিএমের লয়াররা কোর্টে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি আদৌ ওনার নাম কি ভগবান জানে, আমি জানি না মানে কি করে এরকম একটা পিস তৈরি হলো, ভগবান কোথা থেকে পাঠালো একে, এরকম একটা বিট্রেয়ারকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্রাহ্মণ মানুষ। তো দেখুন, একসময় ব্রাহ্মণদের অনেক বড় স্যাক্রিফাইস ছিল সমাজে, যে জন্য ব্রাহ্মণদের লোকে রেসপেক্ট করে। ব্রাহ্মণদের দেখবেন টাকা পয়সা ছিল না,
কিন্তু ওরা এমনি স্যাক্রিফাইস ছিল, লড়েছে আমাদের যাতে ধর্মান্তকরণ না হয় সেটার জন্য ওরা রক্ষা করেছে সমাজে। সেই জন্যই মুসলিমরা বা এই কমিউনিস্টরা এরা চেষ্টা করে ব্রাহ্মণদের, যেহেতু তাদের লোকে রেসপেক্ট করে, তাদের গিয়ে ক্যাপচার করতে, তাদের পয়সা কড়ি দিয়ে, তাদের মধ্যে ধরুন 100 জনের মধ্যে 2 লোক পয়সা দিয়ে বিক্রি হয়ে গেল, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের একজন, পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। পার্টির পড়তো ছেলে, তার বাবাকে যেটা কি পিটিয়ে মারা হয়েছে, তার প্রতিবাদে 4টে তারা দাবি রেখেছে। যে ছেলেটাকে মারা হয়েছে সে নিজে বলেছে যে তার বাবা ঘরে যখন ঢুকতে যাচ্ছিল সে দরজাটা বন্ধ করে দিয়েছে। তা তুই তোর বাবাকে বাঁচালি না? ওর বাবাকে ওর চোখের সামনে পিটিয়ে মেরেছে, ও ঘরের মধ্যে বসেছিল। এত বড় বিপ্লবী আপনি মনে করেন এর দ্বারা বিপ্লব হয়? যার চোখের সামনে নিজের বাবাকে নাকি খুন করেছে সে বেরিয়ে গিয়ে তার বাবাকে বাঁচালো না, এদের দ্বারা বিপ্লব হবে? মেরুদণ্ডহীন কতগুলো লোক, এদের পাশে কেউ থাকবে না। আপনি দেখুন না। শতরূপ ঘোষ আবার এই জায়গায় বলেছে যে এই একই মঞ্চে দাঁড়িয়েছিলেন শতরূপ ঘোষ, উপস্থিত থেকে সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে। চেষ্টা করছে, যদি সিজেপির সাপোর্ট টাপোর্ট নিয়ে এতদিন তো জামানত বাজেয়াপ্ত হয়েছে, যদি জামানতটাকে ফিরে পাওয়া যায়। হ্যাঁ, এদের আর কিছু, এদের রাজনীতির একটাই উদ্দেশ্য জামানত যাতে ফিরে পাওয়া যায়। এদের তো এর বেশি এদের পাবলিক সাপোর্ট নেই। ককরোচ পুরো সাফা। এইবার নাকি বলছে ককরোচের জন্য শুধু একটা জিনিসই বাকি আছে, পশ্চিম বাংলায়। সেটা দিয়েই তো ককরোচদের মারে, ককরোচদের তো জুতো আর ঝাঁটা দিয়েই মারে। এখন গ্রামের মানুষ তারা যদি জুতো ঝাঁটা নিয়ে ককরোচ মারে, আমরা কী করবো বলুন? আমাদের তো কিছু করার নেই। কেউ যদি বলে আমি আরশোলা, তাহলে ঝাঁটা দিয়েই মারবে। কেউ যদি বলে মানুষ, তাকে মানুষের মতো ট্রিট করবে। কেউ যদি বলে আরশোলা, তো ঝাঁটা দিয়ে ঝাঁটার বাড়ি খাবে। এর মধ্যে কোনো অন্য কোনো আর কোনো অপশন থাকতেই পারে না। সেখানে জুতো না, ঝাঁটার ব্যবহার হবে। এবার ঝাঁটা তো আমরা করবো না। দেখুন, যার ঘরে আরশোলা ঢুকবে সেই ঝাঁটা দিয়ে বেটাবে। আমার কিছু বলার নেই। বললে কেউ শুনবে? ধরুন আপনার ঘরে আরশোলা আছে, আমি যদি বলি দাঁড়ান আরশোলাকে মারবেন না ঝাঁটা দিয়ে, আপনি শুনবেন আমার কথা? আমরা কাউকে মারতে বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে আরশোলা ঘরে ঢুকলে তো লোকে ঝাঁটা বেটা করবেই। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।